এমন কোনো মানুষ নাই যার আমল নামায় গুনাহ নাই। শিক্ষিত হোক, মূর্খ হোক, নিচা বংশ উঁচা বংশ এগুলো দেখার বিষয় না, মানুষ মাত্রই ভুল হইতে পারে। কুল্লু বানি আদম খাত্তাউন। আল্লাহর নবী বলেন সমস্ত বনি আদমই ভুল করনেওয়ালা। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। উত্তম হলো তারা তওবা করে মাপ চায় যারা। এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি দামি কাপড় চোপড় পরিধান করেন, কাপড়টা যত দাম দিয়েই কিনুক না কেন, ব্যবহার করলে ময়লা হবেই। একটা কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন না কেন, ব্যবহার করলে ময়লা হবেই হবে। দুঃখের কথা হলো ওইটা ময়লা কাপড় ঘরের কোনায় রেখে দেয় যারা। যদি কাপড়টা পরিষ্কার না করে ময়লা সহ রেখে দেয়, এক সময় তার অবস্থা হবে এমন, ব্যবহারের যোগ্য থাকবে না। ঠিক না বেঠিক? ময়লা কাপড় যদি ঘরের কোনায় রেখে দেয় তার অবস্থাটা কেমন হয়? দিন যত যায়, সময় যত যায়, ভালোর দিকে আসে না, এই কাপড় খারাপের দিকে যাইতে থাকে। ঠিক তেমনি আমরা যখন কোনো গুনাহ করে ফেলি, এইটার একটা দাগ পড়ে যায়। এই দাগ পড়ার কারণে যত তাড়াতাড়ি পারেন দাগটারে মুছেন। দাগ যদি মুছিয়া ফেলেন, কলব কিন্তু আগের মতো টনটনা পরিষ্কার। কিন্তু অনেক মানুষ মনে করেন যা ঠিক আছে, যে সময় আল্লাহর ইবাদত করা ধর্ম আর ছাড়তাম না। বন্দারে তোমার আর সেজদা দেওয়া নসিব হইতে নাও পারে। কেউ যদি এই চিন্তা করেন তওবা যদি করি আর এই তওবা ভঙ্গ করব না, করলে তো তওবা ঠিক মতোই করার মতো কর্ম, মানুষ মাত্র ভুল হবে, এটা অস্বাভাবিক কিছু না। দয়ার সাগর আরো জোরে কন। আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক। এই মানুষগুলোরে আল্লাহ বড় মায়া করে বানাইছেন, বড় আদর করে বানাইছেন। মূসা আলাইহিস সালাম জমিনে দাওয়াতের কাজ করে গেছেন বহুদিন। নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। রাতে দিনে, দিনে রাইতে 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। কয় বছর? 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। তখনকার সময়ের মানুষগুলো হায়াত পাইতো প্রায় 1500, 1800 বছর। 200, 250, 300 বছরের মানুষ যদি মারা যাইতো, তারা গল্প করতো আমার 300 বছরের বাচ্চাটা মারা গেছে। 300 বছরের বাচ্চাটা। তাদের নবীর মুখ থেকে যখন সেই জামানার মানুষ আমাদের হায়াতের ব্যাপারে তারা শুনতো, এমন এক জাতি দুনিয়াতে আসবে যাদের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। তারা একজন আর একজনের দিকে তাকায়া থাকতো। আল্লাহর নবী কয় কি রে হুঁচস, 60-70 বছর হায়াত লইয়া নাকি একটা জাতি আইব? কত দেখি এত অল্প সময়ে হায়াত, এরা কি বাড়ি ঘর বানাইব নি? কথা বুঝছে? এই 60-70 বছরের লাগে কি এরা বাড়ি ঘর বানবো? তখনকার সময়ে বুজুর্গ অলিগণ বুঝাইতেন, যদিও তাদের হায়াত হবে কম, কিন্তু ওরা বেসবরি স্বপ্ন দেখবে আমাদের চাইতে বেশি। সুবহানাল্লাহ। না আরে কোনটা লাগাননি। মুহতারাম হাজিরিন, আমার আপনার পয়গম্বর বলেছেন আমার উম্মতের হায়াত কম কিন্তু মর্যাদা অনেক বেশি।
আমার উম্মতের শ্রম কম, বেতন হবে বেশি। আমার উম্মতে নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাইব 50 ওয়াক্ত। এই উম্মতে যদি ইবাদত করে এক রাত, আল্লাহ নেকি দিবেন 84 বছর 4 মাসেরও বেশি। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বড় আদর করে বানাইছেন। মানুষের প্রতি আল্লাহর দয়া কেমন দয়া, এটা বোঝানোর জন্যই নূহ আলাইহিস সালামের কথাটা আনলাম। 950 বছর পর্যন্ত দিনেও দাওয়াত দিলেন, রাতেও দাওয়াত দিলেন, রাতেও দাওয়াত দিলেন, দিনেও দাওয়াত দিলেন। দিন রাত নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিলেন। মাত্র 80 জন ওনার উম্মত জোগাড় হইছে। এই 950 বছরে কয়জন? হৃদয়গুলো কত কঠিন আছে, পাথরের কুব লইছে। হঠাৎ করে একদিন এক বাচ্চারে কান্দে করে বাবা সন্তানরে কান্দে নিয়ে যায়। এমনি এই ছোট্ট বাচ্চাটা বলতেছে, আব্বা আমার একটু নামাও। কেন রে ভূত? আমরা অনেক সময় 7-8 বছরের বাচ্চাদেরকে কাঁধে উঠাইনি না, উঠাই। নূহ আলাইহিস সালামের জামানার এই শিশু বাবাকে বলে, আব্বা আমার একটু নামাও। নামাইলেন। কেন রে বাবা তুমি নামলা? আব্বা তুমি কি দেখো নাই, ওই যে দেখো নূহ নবী যায়, আমি 2টা পাথর মারিয়ে দেই। নূহ আলাইহিস সালামের গায়ে ছোট্ট বাচ্চা ছোট ছোট পাথর নিয়ে যখন পয়গম্বরের গায়ে মারছিল, ওই দিন ওনার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে। অথচ এর চাইতেও বড় আঘাত পাইছেন, রক্ত ঝরেছে, চোখে পানি আসে। এই ছোট বাচ্চার ছোট ছোট পাথরের আঘাতগুলো গায়ে লাগে না, এই কলিজায় লেগে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ দিনে রাইতে দাওয়াত দেই, বুকে বড় আশা ছিল। এদেরকে দাওয়াত দিয়া যদিও আমি তোমার চিনাইবার না পারি, কালিমা দিবার না পারি, আমি একটা আশা নিয়ে দাওয়াতের কাজ জারি রেখেছি। ওরা যেই দিন থাকবে না, তাদের সন্তানরা, পরবর্তী প্রজন্ম আমার দিন গ্রহণ করবে। কিন্তু এদের ভিতরে এমন ভাবে বদ্দিনী ডুইকা গেছে, এমন ঘৃণা তাদের অন্তরে ঢুকায় দিছে, ছোট ছোট বাচ্চারাও আমাদেরকে ঘৃণা করে। আয় আল্লাহ, কাফেরের ঘর থেকে কাফেরই হয়, তুমি আযাব দিয়ে এদের ধ্বংস করে ফেলো, একটারেও বাঁচতে দিও না। তোমার জমিনে থাকে, তোমার বিরুদ্ধে শিরিক করে। আমি আশায় ছিলাম বাচ্চারা হয়তো ঈমান আনবে, কিন্তু এই প্রজন্মের অন্তরেও ঢুকায় দেওয়া হয়েছে এমন বিষয়। আপনারা খেয়াল করবেন, সমাজের মধ্যে মাঝে মাঝে এমন কিছু লোক বুদ্ধিজীবীরা কাজ করে, দেখবেন বই পুস্তক আমাদের তো এগুলো গবেষণার খোঁজখবর রাখতে হয়। নাটক বানায়, অনুষ্ঠান বানায়, খারাপ চরিত্র যেটা আছে ওইটারে দাড়িওয়ালা জুব্বাওয়ালা বানায়। বুঝে আসতেছে আপনাদের? একটা নাটকেই হইল, টেলিভিশনেই দেখাও, মোবাইলের মাধ্যমেই দেখাও, যেই চরিত্রটা খারাপ চরিত্র, দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, ভিতরে শয়তানি। ছোট ছোট বাচ্চারা যেন ওইটা দেখবে আর তার বিষয়টা মাথার মধ্যে গেঁথবে। যেই যে কুচুকরি ছিল, দুষ্ট চরিত্র ছিল, মানুষের উপরে জুলুম করত, অন্যায় করত, তারে দেখতে কেমন, যে মুখে ছিল দাড়ি, মাথায় পাগড়ি। বুঝে আসতেছে আপনাদের? বাচ্চাদের অন্তরে পর্যন্ত ঢুকায়া দেওয়া হয়েছে চাক্ষুষ। আমি আপনাদেরকে একটা কথা প্রমাণ দেখাই,
খেয়াল করে দেখেন, আমাদের 10টা ছেলে প্রজন্মের, এই প্রজন্মের 10টা ছেলেকে আপনি ডাক দেন, মুসলিম ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, বাবা বলো তো দেখি, বলো তো শুনি, খলিফা কারে কয়? 10 জন ছেলেকে যদি আপনি জিজ্ঞাসা করেন, মুসলমান তোমরা আমাদের গৌরব, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, বলো তো দেখি খলিফা কারে কয়? আমার যতদূর অনুভব হয়, আমার যতদূর মনে হয়, 8 জনেই উত্তর দিতে পারবে না। ভুল উত্তর দিবে যে খলিফা হইল টেইলার বেটা, পাঞ্জাবি বানায় যে খলিফা। অথচ মুসলমানদের বাদশাহ যিনি, মুসলমানদের মুসলিম জাহানের প্রধান যিনি, খলিফা হইলেন তিনি। মুসলমানদের খলিফা শব্দটাকে ওই জায়গায় আনলো কে? আল্লাহ বলে কই যাইবেন, ওয়াজ কই করতাম। এই যে শব্দটারে কোন জায়গায় আনছে খেয়াল করছেন নি? শাব্দিকভাবেও আমাদেরকে আক্রমণ করা হয়েছে। ভারত শাসন করেছে ইংরেজরা 200 বছর। এই 200 বছরে শুধু কি তারা নিয়েছে স্বর্ণ টাকা নিছে, নাকি কিছু বেজালও দিয়ে গেছে? মুসলমানদের ঐতিহ্য নিয়ে গেল, মুসলিমদের বীর বাহাদুর নিয়ে গেল। যেই মুসলমানদের বাহাদুরি দেখলে কাফেররা 1400 মাইল দূর থেকে তরতর করে কাঁপত। মুহতারাম হাজিরিন, কথা বলতে বলতে বেশ অনেক দূর চলে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন আমাদের জন্য। একদল মানুষ জান্নাতে যাবেন জাহান্নামের আগুনে না জ্বলিয়া, আরেক দল মানুষ জান্নাতে যাবেন জাহান্নামের আগুনে জ্বলিয়া। দুই দলেই ইমানদার, যাররা পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে, তারেও আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু জান্নাত পাওয়ার জন্য শর্ত হইল ইমান। শুধু আমল ভালো, ইমানে গন্ডগোল হবে না। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে শুনবেন, জান্নাতের যে আমরা যাইতাম এই আশা আমাদের আছে না নাই? আগুনে জ্বলিয়া না না জ্বলিয়া? না জ্বলিয়া বান্দারে আল্লাহ আগুনে জ্বালাইবেন, এটা আল্লাহ চান না। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বন্যা দাও, তোমার আযাব গজব দিয়া ধ্বংস করে ফেলো এদেরকে। আল্লাহ জানায় দিলেন, ঠিক আছে, তোমার দোয়া কবুল, নবীর দোয়া তো কবুল হবে। 40 দিন পর্যন্ত একাধারে মুষলধারে উপর থেকে বৃষ্টি পড়ে, নিচ থেকেও পানি উঠে। কতদিন? 40 দিন পর্যন্ত উপর থেকেও বৃষ্টি পড়লো, নিচ থেকেও পানি উঠলো। 40 দিন এইরকম ভাবে পানি প্রবাহিত থাকার কারণে সারা দুনিয়া এক সাগরে পরিণত হয়ে গেছে। তামাম দুনিয়ায় এক সাগর। আল্লাহ আগেই জানায় দিলেন, পয়গম্বর, এই পৃথিবীর জমিনে যত প্রাণী আমি দান করলাম মানুষের খেদমতের জন্য, প্রত্যেকটা জুড়ায় জুড়ায় নিয়ে নিবেন, যেন পরবর্তীতে বংশধর বাড়তে পারে। এই জমিনে আপনার দলের ছাড়া কোনো সৃষ্টি রাখবো না। নূহ নবীর কিস্তি, নূহ আলাইহিস সালামের সেই জাহাজ, উনি উইটা গেলেন, উনি কাঠ মিস্ত্রি ছিলেন, নৌকা বানাইছেন, ওইখানে উঠলেন ওনার জাতি নিয়ে। 6 মাস পর্যন্ত ওই পানি স্থায়ী ছিল। 6 মাস পর্যন্ত ওই পানি যখন স্থায়ী ছিল,
6 মাস পরে আস্তে আস্তে পাহাড় বাসা শুরু হয়েছে, জমিন বাসা শুরু হয়েছে। মানুষের জীবনযাপন যখন স্বাভাবিক শুরু হলো, আল্লাহ একদিন ডাক দিলেন, ও আমার পয়গম্বর, কি করছেন কি করছেন? যে আমি নদীর পাড়ে বসে আরাম করছি, বাতাস লাগাচ্ছি। ওই যে নদীর পাড়ে কাদা আছে যে দেখছেন নি? যে জি আমি দেখছি। ওই কান থেকে কাদা উঠান, নদীর চরের মধ্যে আপনি মাটির কিছু পাতিলা বানান। অনেক কষ্ট করে আল্লাহর হুকুম পালন করলো, অনেকগুলো পাতিলা বানাইয়া কাতার বাঁধাইয়া রাখলো। রোদে শুকাইছে, এখন টনটন করে। নূহ আলাইহিস সালাম প্রতিদিন একবার ওইখানে যান। উনি তো মিস্ত্রি হিসেবে, কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। এখন বানাইছেন কি উনার অভিজ্ঞতার ভিত্তিতে না অনেক কষ্ট করে? যে বিষয়টা ওনার জানা নাই এইটা ওনার দিয়ে বানাইছে যেন মায়া বাড়ে। নূহ আলাইহিস সালাম প্রতিদিনে একটা কুরআন দিতেন। হঠাৎ একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর এক একটা পাতিলা ভেঙ্গে ফেলো। সবগুলো পাতিলা ভাঙ্গা শুরু হয়ে গেল। একটা একটা করে ভাঙ্গেন, ওইখানে ধাক্কা খান। একটা একটা করে ভাঙ্গেন, ওইখানে মায়া লাগে। ও পয়গম্বর, মাটির পাতিলা ভাঙতে কি তোমার কষ্ট লাগেনি? জি আমার কষ্ট লাগে। নিজের হাতে বানাইলাম, আবার এই নিজের হাতেই ভাঙতেছি, আমার বড় মায়া লাগে। তখন আল্লাহ বলেছিলেন, ও নূহ, মাটির পাতিলা কোনো রুহু দেওয়া হয় নাই। খাইতেও পারে না, চাইতেও পারে না, কিন্তু আমি আল্লাহ যে তোমার দোয়া কবুল করেছি। ও পয়গম্বর, এই মানুষগুলো আমি আল্লাহ বানাইছিলাম, রুহু দান করেছিলাম, আমি খাওয়াইতাম, আমি পালতাম। আমারে মানতো না, আমারে ডাকতো না। এদেরকে আযাব দিয়া ধ্বংস করে দিলাম। আমি আল্লাহর কেমন মায়া লাগছে এবার বলো। আল্লাহ চান না কোনো বান্দারে জাহান্নামের আগুনে জ্বালাইতে। জাহান্নামটা বানাইছেন ওই মানুষগুলোর জন্য যাদের ঈমান নাই, যাদের ঈমান নাই। জাহান্নাম হলো কাফেরদের জায়গা, মুশরিকদের জায়গা, আর জান্নাত হলো ঈমানদার মুমিন মুসলমানের জায়গা। এই ঈমানদার মুমিন মুসলমানের চলাফেরা, ওজন সবার কি সমান নিয়ামলের হালত? এই মুমিন মুসলমানেরা জান্নাতে ঢুকার ক্ষেত্রে একদল যাবে জাহান্নামে না জ্বলিয়া, আরেক দল যাবে জাহান্নামে জ্বলিয়া। জাহান্নামে কেন জ্বালাইবেন? একদলকে গুনাহ সাফ করার জন্য জ্বালাইবেন। এই দুনিয়ার জমিনে খেয়াল করে দেখবেন, লাকড়িও আগুনে পুড়ে, স্বর্ণও কিন্তু আগুনেই পুড়ে। পড়ে না? লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে কাটি হয়। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুনে নিয়ে পুরাইয়া গুনাহ নামক ময়লা সাফ করবে। ওই গুনাহ সাফ করার জন্য জাহান্নামে পুরাইবে কি পরিমাণ, যার অপরাধ যে পরিমাণ। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে গুনাহ নামক ময়লা নিয়ে কবরে যায় না। গুনাহ নিয়ে সাবধান, মৃত্যুবরণ কইর না। কারণ তোমার সামনে বিপদের গাটি বড় মারাত্মক। 1 নাম্বার বিপদের গাটি মালাকুল মউত, 2 নাম্বার বিপদের গাটি কবরের জগৎ, 3 নাম্বার বিপদের গাটির নাম হাসরের ময়দান, 4 নাম্বারে ফুলসিরাত। এই 4টা গাটিতে নেককারের জন্য গুনাহ মুক্ত যিনি,
উনার জন্য সুখের ব্যবস্থা, আর গুনাহ সহ যাইবে যারা এদের জন্য কষ্টের ব্যবস্থা। আল্লাহ বলেন, বান্দা তোমারে আমি বানাইছি, নেকি করার ক্ষমতাও দিলাম, গুনাহ করার ক্ষমতাও দিলাম। বান্দারে গুনাহ তোমার হয়ে গেছে, মাপ চাও, তওবা করো। দুনিয়ার গুনার ময়লা দুনিয়ায় থইয়া যাও, লইয়া যাইও না। কাপড় ময়লা হইলে সাফ করার যেমন মেডিসিন, সাবান কি এক জাতের না, আরো পদ্ধতি আছে। যদি দেখা যায় ময়লাটা একটু বেশি হয়ে যায়, গরম পানি মারণ লাগে, ঠিক না বেঠিক? এর ভিতরে যদি একটু তিলা ভরে গন্ধ হয়ে যায়, তাহলে খাডো বা ফাক্কাত বাইজানি লাগে। সামান্য যদি একটু সামান্য পরিমাণ যদি ময়লা হয়, এটা ভিজাইলি হয়ে পাউডার দিয়া হালকা ঘষে সাফ। মানুষের কলবের হালত কিন্তু এমনই হয়, হালকা ময়লা হালকা পরিশ্রমে পরিষ্কার। কলবের হালত আমি কেমনে বুঝাই? আমরা এখানে যারা আছি অবশ্যই জন্ম থেকেই তো আস্তে 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 বড় হইছি। মানুষ যত বয়স হয়, মানুষ যত বড় হয়, তার কলব বাত্তি হয়, কলব বয়স্ক হয়, শক্ত হয়। কচি হৃদয় মানুষের, নব যৌবনওয়ালা যুবক যারা, ওরা যখন কোনো একটা অপরাধ করে ফেলে, এদের অন্তরে হায়ুতাস। জীবনে প্রথমবার যদি কেউ কবিরা গুনাহ করে, তার মধ্যে মরিচা জ্বলার মতো শুরু হয়, কি করলাম কি করলাম কি করলাম। বুঝে আসতেছে আপনাদের? এটার অনুতপ্ত বলে। অন্যায়কে বিশাল বড় অন্যায় মনে করে, নেকিকে বিশাল বড় নেক কাজ মনে করে। কিন্তু এই অন্যায়কারী অন্যায় করতে করতে অন্যায় করতে করতে কোনোদিন মাপ চায় না, মাপ চায় না। এই অন্যায়ের চাপ পড়তে পড়তে এক পর্যায়ে এমন হালত হয়, ন্যায় অন্যায় আর তখন তার কাছে সমান সমান মনে হয়। বুঝে আসতেছে? মহান আল্লাহ বলেন, গুনাহ নামক ময়লা সাফ করো। বহু ধরনের মেডিসিন দিলাম গুনাহ সাফ করার। কয়েকটা পদ্ধতি আপনাদের সামনে পেশ করেই গুনাহ মাফের, আল্লাহ যে বান্দারে গুনাহ মুক্ত করে কবরে নিবার চান, আল্লাহ চান আমার প্রত্যেক বান্দা, বিশেষ করে ঈমানওয়ালারা, বিশেষ করে ঈমানওয়ালারা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ওলি হইয়া যাও। আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন নির্দিষ্ট একটা হায়াত দিয়া। এই হায়াতে আমার কি কি অর্জন করার আছে, ওই বিষয়গুলো যাদের জানা থাকে না, তাদের জীবন নিয়ে কোনো পরিচালনার প্ল্যান প্রোগ্রাম থাকে না। আজকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি কুরআনুল কারীমের একখানা আয়াত। যেই আয়াতে মহান আল্লাহ ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলেন, হে জমিনের ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রোজাকে, রমজানের রোজাকে ফরজ করলাম। রমজানের রোজাকে ফরজ করে দিলাম, এ কথা বলিয়া কোন মানুষের উম্মতে মুহাম্মাদীর অন্তরে যেন এমন কোনো ধারণা না আসে যে আল্লাহ কি এই রোজা নামক ইবাদত, উপবাস থাকার ইবাদত আরামের না কষ্টের। উপবাসটা এখন কষ্ট আছে না? এই জাতীয় কষ্টের ইবাদত আল্লাহ কি আমাদের উপরেই শুধু দিলেন, নাকি আরো কেউ এই আমল করত? এই ধারণা যেন উম্মতে মুহাম্মাদীর অন্তরে না আসে, মহান মৌলাই করিম আয়াতের মধ্যে শব্দ উল্লেখ করলেন, ও দোস্ত আমার,
যেইভাবে রমজানের রোজা আপনি আপনার উম্মতের উপর ফরজ করেছি, পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। আগের যুগে যারা ছিলেন তাদের উপরে রোজা ছিল, তবে তুলনামূলকভাবে আমাদের এই রোজা নামক ইবাদত অন্যদের থেকে সহজ করা হয়েছে। আমাদের রমজানের রোজার সময়সীমা কতদিন? 1 মাস। রোজা পালনের সময় লম্বা হয় একসাথে একটানা কয়েক ঘন্টা, ধরেন সেহরির থেকে ইফতার। কিন্তু এমনও উম্মত এই জমিনে বাস করেছেন যাদের রোজা রাখার বিধান ছিল সারা বছর। এই সারা বছরের রোজা আবার সৌমে দহর নামে পরিচিত। একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন, একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন। তারা ছিলেন দাউদ আলাইহিস সালামের উম্মত। সারা বছর ভর আমাদের উপরে যদি রোজা নামক এই ইবাদত ফরজ ঘোষণা হইত, এখনকার সময়ের চাইতে কি আরাম হইতো না আরো কষ্ট হইত? আরো কষ্ট হইত। এমনও উম্মত দুনিয়াতে ছিলেন যাদের রোজার ধরন ছিল যে কথা বললেই রোজা শেষ। সারাদিন স্বামী স্ত্রী যদি গফ করছে ইশারা দেয়া, এমনি এমনি আছে, মুখ থেকে কথা বের হইছে, রোজা ভেঙে গেছে। আচ্ছা কোন তো দেখি, এই বিধান যদি আমাদের উপরে আসতো, কয়জনের রোজা টিকাই নিয়ে গেল? কারণ আমরা তো এমন জিব্বা এক সময় আমরা থামায় রাখতে রাজি না, খালি গুমো থাকলেও কথা কয়, ঠিক না বেঠিক? গুমতা কেউ আলাপ করে। চায়ের দোকানগুলোর মধ্যে যাইবেন, দেখবেন কয়েক মিনিটের ভিতরে কেউ এমপি বানাইতেছে, কেউ মন্ত্রী বানায় বিদায় দেওয়াছে। আছে না নাই? রোজার আমল এই জাতির জন্য সহজ না কঠিন হয়ে যেত? মহান মৌলাই করিম এই রোজা নামক বিধান যেইভাবে পূর্বের জামানার মানুষকেও দিয়েছিলেন, এইভাবে উম্মতে মুহাম্মাদীকেও দিলেন। পূর্বের মানুষদের জন্য যেই সিস্টেম ছিল, যেই নিয়ম ছিল, তুলনামূলকভাবে সেটার চাইতে উম্মতে মুহাম্মাদীর জন্য সহজ নিয়ম করে দিলেন। এখন প্রশ্ন হলো, এই রোজা নামক ইবাদত মহান মৌলাই করিম আমাদেরকে কোন উদ্দেশ্যে, কি কারণে এই ইবাদত দিলেন? কি লাভ এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে উল্লেখ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের উপরে এই রমজানের রোজাকে ফরজ করলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছিলাম। কেন ফরজ এই বিধান দিলাম জানো রে বান্দারা? লাআল্লাকুম তাত্তাকুন,
আয়াতের শুরুতে কিন্তু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আয়াতের শেষে আল্লাহ উল্লেখ করে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারেরা তোমরা যেন আমার ওলি হইয়া মরতে পারো। এখন অর্থ ওই শব্দটা মাঝখানের শব্দটা এনে বাক্যের সাথে মিলাই। হে ঈমানদারেরা, রমজানের রোজা পূর্ববর্তীদের যেমনে দিয়েছিলাম তোমাদেরকে ওইভাবে দিয়েছি, বরং সহজ করে দিয়েছি। তাদেরকে সারা বছর ছিল, তোমাদেরকে অল্প করে দিয়েছি। এই রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে ওলি বানাবো। কি বানাইবেন? ওলি শব্দটা কইতে আপনারা ডরই করতেছে মনে হয় যে হুজুর আপনি আমরা খামা খান দরিয়া বান্ধে ওলি বানাইবেন। ভাইও, জান্নাতে যাওয়ার আশা আছে না? এরপরেও জামডি মেরে রাখছে অনেকে। জান্নাতে যে যাওয়া এইটাও আর যে আরেকজনে কইয়া লাখ, নিজে কইতে রাজি। আরে জান্নাতে যদি কেউ যাইবার না পারে ব্যর্থ। একটা মানুষ সফল হবে তখন, জান্নাতি হবে যখন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বিশেষ করে মানুষ। মরার মাসলায় কোনো দ্বিমত, মরার মাসলার দ্বিমত আছে? গ্রুপ আছে কোনো? মরার মাসলায় সব একমত, মরণ যে লাগবো এতে কোনো সন্দেহ শুভা নেই। আল্লাহ বলেন তোমরা মরলেই কিন্তু শেষ না রে বান্দা। প্রত্যেককেই যার যার কর্মফল দেওয়া হবে। কর্ম যেমন ফলাফলও তেমন। ফলাফল দেওয়ার ক্ষেত্রে অবস্থাটা কেমন হবে একটু চিন্তা ভাবনা করেন। ফলাফল দিবেন কে? দুনিয়ার জমিন হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর হাসরের ময়দান হইল রেজাল্ট আউট হইব। মহান মৌলাই করিম ঘোষণা করে দিলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে নাজাত পাইল, জান্নাতের ভিতরে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে হইল মহা সফল। আমরা তো দুনিয়ার সামান্য উপকার পাইয়া সামান্য যদি কোনো কিছু লাভবান হতে পারি সফল মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দারে জাহান্নামের আগুন থেকে বাঁচা, জান্নাতে ঢুকা, ওইটা হইল সফলতা। আল্লাহ আদর করে মানুষগুলো বানাইছেন। মহান আল্লাহ চান না কোনো মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইতে। আল্লাহ তাআলা দয়ার সাগর, এই মানুষগুলোরে কুদরতি হাত লাগায়া বানাইছেন। আল্লাহর দেয়া নিয়ামত কি পরিমাণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন দেখেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من
الطيبات আল্লাহ বলেন বনি আদম অন্যান্য সৃষ্টির মতোই বনি আদম একটা সৃষ্টি, কিন্তু আমি আল্লাহ এই বনি আদমের মর্যাদা বাড়াইয়া দিলাম। আপনার যদি গুমো গুমো নিমুজিমু লাগে বোঝা যায়, একটু জোরে সুরে সুবহান আল্লাহর একটা আওয়াজ দিতাম, নিয়ামত প্রত্যেকে শোনা যেত। নিয়ামত তো রিমবে নেমবে, আচ্ছা যেমনি আছে আওয়াজটাকে লিয়েছে নারে থেকে বীর। মুমিনের আওয়াজ যদি উঁচা হইতে থাকে না, তাহলে বাতিল পন্থীরা গাট্টি বান্ধা শুরু করে দেয় যে আর টিকন যাইত না, এই দেশও আর বেশি দিন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিন থেকে যে আমরা বিদায় হব এতে কোনো সন্দেহ তো আল্লাহ যে আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, আশরাফুল মাখলুকাত ঘোষণা হয়েছে বনি আদমের সম্মান বেশি। হে দুনিয়ার প্রাণী জগৎ, বনি আদমকে সম্মান দেও। এই ঘোষণার পরেই বিশাল দেহের অধিকারী একটা হাতি, তার উপরে ছোট্ট মানুষটার কমন মানে বিশাল শক্তিশালী একটা মহিষ মানুষের কবজায় চলে আসে। তুলনামূলকভাবে মানুষের চাইতে একটা গরুর গায়ে শক্তি বেশি, কিন্তু এরপরেও কয়েকটা গরুকে একজন মানুষই ইশারাতে নিয়ন্ত্রণ করে। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের মর্যাদা বাড়ায়া দিছেন না দিছেন না? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে, পানিতে এবং শুকনাতে তোমাদের জন্য যানবাহনের ব্যবস্থাও আমি করলাম। এই পৃথিবীতে কোনো প্রাণী নেই যেই প্রাণীর যানবাহন লাগবে, আসেনি হত প্রাণী। এই পৃথিবীর কোনো প্রাণীর এই যানবাহনের প্রয়োজন নেই, তাদের অন্তরে এই চাহিদা নাই। মানুষের অল্প সময়ে বেশি জায়গা যাওয়ার জন্য তোমার যানবাহনের ব্যবস্থা করে দিলাম। হয়তো কেউ কেউ মনে মনে ভাবতে পারেন যে হুজুর যানবাহন আল্লাহ কেমনে দিল? অটো রিক্সার ফিসেতে দেখছি রঙ্গু বেস্তুরি লেখা আছে না এরকম? ভাই রঙ্গু মিস্ত্রি বানাইছে ঠিক, কিন্তু যানবাহনের যে উপাদানগুলো এগুলো দিয়েছেন কে? এক জায়গার কাঠ, এক জায়গার লোহা, এক জায়গার প্লাস্টিক, আর এক জায়গার পেট্রোল, সবগুলো একত্রিত করলে 5-7 জন একসাথে যাওয়ার মতো, চলার মতো একটা গাড়ি বানানো যায়। এই উপাদানও দিয়েছেন আল্লাহ, মানুষের মাথায় ঢেলে দিয়েছেন বুদ্ধিটাও আল্লাহ। 1 নম্বরে দিলেন বনি আদমের মর্যাদা উঁচা। 2 নাম্বার, চলাচলের জন্য আল্লাহ যানবাহন দিলেন, জলেও দিলেন, স্থলেও দিলেন, আকাশ পথেও আছে না নাই? ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রে দুনিয়ার মানুষ, তোমাদের রিজিক অন্যদের চাইতে আমি উত্তম ভাবে দিলাম। এই যে উত্তম ভাবেটার ব্যাখ্যা আছে। এই জমিনে যত প্রাণীরা খাদ্য খায়, যত ধরনের খাবার আছে জমিন থেকে উৎপন্ন হয় 2 ভাগে বিভক্ত। হয়তো হয় আমিষ জাতীয়, আর না হয় নিরামিষ জাতীয়। আমিষ নিরামিষ বুঝছেন না?
লতা ভাতা সবজি জাতীয় আর নইলে মাছ মাংস, এই পরিমাণ তো দুইটা ভাগ না। যে সমস্ত প্রাণীরা মাছ মাংস খায় জীবনে কোনোদিন সবজি খায় না। যে সমস্ত প্রাণীরা শাক সবজি জাতীয় খাবার খায় ওরা কোনোদিন মাছ মাংস খায় না। কেন জানেননি? যে খাওয়ার মতো যোগ্যতা এদের মধ্যে আল্লাহ দেন নাই। যেই প্রাণীগুলো মাছ মাংস খায় এদের খাবার, এদের দাঁতগুলো হয় খুব ধারালো চুকা চুকা। যেই প্রাণীরা ঘাস খায় সবজি জাতীয় খাবার খায় ওদের দাঁতগুলা হয় সমান পাটি, চুক্কা নেই। গরুর দাঁত চুখা আসেনি, সমান। আর চুক্কা দাঁতওয়ালা প্রাণী আমরা যেটা চিনমু বেশি, কুত্তা। দাঁত দুটি আছে না চুক্কা, সমান দাঁত নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু মানুষের মুখের মধ্যে দেখবেন সমানও আছে চুক্কাও আছে, ঠিক না বেঠিক? এই জন্য মানুষ কেমন খাওয়া খায়, যেইভাবে সবজি খায় এইভাবে মাছ মাংস খায়, ঠিক না বেঠিক? খালি খাইতা। বান্দারে তোমারে আমি উত্তম ভাবে রিজিক দিলাম, শুধু তোমাকে উভয় প্রকার রিজিক যে দিলাম তা না, তোমার রিজিক বড় সুস্বাদু করে দিলাম। বাঘে যদি গোশত খায় লবণ দিত জানে না? না জানে? যে সমস্ত প্রাণীরা খাদ্য খায় ওগুলো মশলা জাতীয় মিশাইতে পারে না। শুধু মানব জাতির জন্য আল্লাহ রিজিক কেমনে বাড়ায়া দিলেন খেয়াল করে দেখেন। মানুষের একটা তরকারির মধ্যে কি পরিমাণ উপাদান আল্লাহ দিয়েছেন। দিছেন কে? আল্লাহ। হে গান গায় সাদের লাউ বানাইছে মোরে বই রাখি, সাদের লাউ আলহামদুলিল্লাহ কয় না। কোন বান্দা আল্লাহর দিয়া নিয়ামত খায়া, আল্লাহর দিয়া নিয়ামত পায়া, পায়া হোক খায়া হোক, যদি শুকর আদায় করে, কি আদায়? শুকরিয়া আদায়। আলহামদুলিল্লাহ। কি শব্দ? আলহামদুলিল্লাহ। 8খানা হরফ। কুরআনুল কারীম শুরুই হয়েছে এই শব্দের মাধ্যমে, ঠিক না বেটি? মুফাসসিরিনে কেরাম বলে তসবির যত জিকির আসগার আছে, যে সমস্ত তসবিহ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, সবচাইতে বেশি খুশি হন আল্লাহ আলহামদুলিল্লাহ তসবির মাধ্যমে। কি পরিমাণ খুশি হন বান্দা যখন আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর নামের এই তসবিহ আলহামদুলিল্লাহ আদায় করে। আসমান এবং জমিনের মাঝের যে ফাঁকা জায়গাটা তার নামে নেকি দিয়ে ভরপুর করা হয়। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে জান্নাতের 8টা দরজা এই বান্দার নামে খুলে দেওয়া হয়। এই আলহামদুলিল্লাহ শব্দটার এত উজ্জ্বল। আল্লাহর দেয়া যত নিয়ামত আমরা পাবো খাবো, শুকরিয়া আদায় করব কার? এই শুকরিয়া আদায়ের শব্দটা যে খুব লম্বা, মুখস্থ রাখা যাবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে আমাদেরকে নির্দিষ্ট একটা হায়াত দিয়া যে যত চেষ্টাই করুক, যখন যাওয়ার সময় হয়ে যায় কেউ থাকতে পারে না। আমাদের প্রত্যেকের নামে একটা করে জান্নাত বানাইছেন আল্লাহ। কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত আল্লাহ কেমন করে বানাইবেন
এটা দেখতে কেমন, তার হালত কি? ব্যাখ্যা বিশ্লেষণে তো লম্বা আলোচনা তো সম্ভব না, আমাদের মূল বিষয়টা বুঝতে হবে যে জান্নাত কেমন। মনের মতন। কি এর মতন? মনের মতো। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখবেন, মন কোনো দার্শনিক, কোনো ডাক্তার বডির কোন জায়গার তাকে খুঁজে হয় না। এই মনের ওজন কত, দৈর্ঘ্য প্রস্থ কত, এই পর্যন্ত ভাইছেনি। কিন্তু মন যে কত গভীর খেয়াল করেন। 100 আরা জমিনও যদি হয় তবু হে আরেক জমিনের দিকে ছায়া থাকে, ঠিক না? অনেকেই হুমকি দেয়, বউরে হুমকি দেয়, অত না নামানো হইল না, বিয়ে আর একটা করে বাপ। বিবি সাহেব কয় আরেকটা করিলে কি চরিত্র ভালো হইব, করায় দেখ উলি হইল বা। বউরে শর্ত দিছে উলিটা উইল হয়, বিয়াটা করাইলে। যে সমস্ত লোকের আর এইরকম চিন্তা ভাবনা, আর একটা বিয়া করলেই উলি। মুহতারাম হাজিরিন, 4টা করলে হইতো না, 400 করলে হইতো না। কারণ মন এটা এমন রাক্ষস, তার পেট এত বড়, এত গভীর, কবরের মাটি খাওয়ার আগ পর্যন্ত পেট ভরবে না। মনের চাহিদা এই দুনিয়ার জমিনে কেউ পূরণ করতে পারবে না। মনের যত চাহিদা আছে এর মধ্যে একটা হইল, জীবনে যদি কোনোদিন বুড়া না হইতাম। বুড়া হইতো চায়, বয়সের কারণে সাদা যখন হয়ে যায়, 1-2টা খালি সাদা হয়েছে, কালাডি সিফাত নে ঢুকায় ঘুরে রাখে, বুড়া হইতো চায় না। তুই এর পরেও যদি দেখা যায় 2-10টা বাসতাছে, কলব মারে। বাবারে তুমি যতই চেষ্টা করো, বার্ধক্যে তোমারে ধরবেই। এই আশা দুনিয়ায় পূরণ হওয়ার জায়গা না, এই আশা পূরণ হবে জায়গার নাম জান্নাত, যার কোনো গুনাহ নাই। এখন প্রশ্ন হলো, ওই যে শুরুতে করেছিলাম, আল্লাহ পাক আমাদের পূর্বের জামানার মানুষদেরকেও রোজা নামক আমল দিয়েছিলেন, আমাদেরকেও রোজা নামক আমল দিলেন। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চয়ই তোমরা আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কও। রমজানের রোজা, রমজান মাস পাইলে, একটা মাস রমজান আল্লাহর সন্তুষ্টি মতে যদি আমরা একটা মাস রমজান পালন করতে পারি, আল্লাহর ওলি হয়ে যাব। হয়তো অনেকেই বলতে পারেন, হুজুর গো, বুড়া হয়ে গেলাম রমজান খাইতে খাইতে। কিতা খাইতে খাইতে? রমজান খাইতে খাইতে বুড়া হইছে, ওলি তো হইতাম পারলাম না। যে রমজান যদি নিয়মতান্ত্রিক মেনে নিয়ম মতে এক রমজান কেউ অতিক্রম করে, এক রমজান মাসের আমল যদি নিয়ম বেদে আদায় করে, মহান আল্লাহ তারে ওলি বানাইবে। কিন্তু আমরার হালত হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হইল ঢাল স্বরূপ। ডাল কেন বললেন? যে তৎকালীন জামানায় সাহাবীরা ডাল দিয়া প্রতিরক্ষা ভালো বুঝতেন। শত্রুর মোকাবেলায় যদি ডাল তাকে নিরাপত্তা আসে। ডালটা যত মজবুত হয়, নিরাপত্তাও মজবুত হয়। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা শুনো,
জাহান্নামের আগুনের মোকাবেলায় এই রোজা হইল ঢাল। তোমার এই ডাল যত মজবুত হবে আগুন থেকে তত তাই তোমার সেফটি হবে, নিরাপত্তা পাবে। কিন্তু তোমার এই অন্যায় অপরাধের কারণে কিছু নিয়ম মেনে যে রোজা রাখতে হয়, নিয়মগুলো যদি না মানো তাহলে এই রোজার ফায়দা তুমি পাইবা না, ডালের নিরাপত্তা পাইবা না, শুধু আতাটা থাকবো। রোজার কিডে থাকবো হান থাকতো নিয়ম মান্যা। একটা মাস রোজা রাখলেই ওলি হওয়া যায়। ইচ্ছা আসেনি? আরো জোরে কর। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ঈমানওয়ালা, আল্লাহকে খুশি করার জন্য কোনো ঈমানদার বান্দা একটা রমজানের আমল করে, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। শুধু গুনাহগুলো মাফ করবেন তা না, তার নামটা ওলির কাতারে উঠাইবেন। খুব মনে রাখবেন, সংক্ষিপ্ত সময়, এই জন্য বিস্তারিত ভেঙ্গে বলার সময় নাই। মনে মনে একে ফেলেন। 1 নাম্বার নিয়ম রক্ষা করতে হবে শুধু রোজার মাসে। আল্লাহর বান্দাগণ সেহরি খাওয়ার পর ইফতার পর্যন্ত শুধু লজ্জাস্থান আর মুখকে হেফাজত করলেই হবে না। শুধু খানা আর যৌনতা থেকে বেঁচে থাকলেই আমরা মনে করি রোজা, কিন্তু এই রোজা তো রোজাটি, কিন্তু রুহু থাকে না। সন্ধ্যা পর্যন্ত খালি আতাটা থাকবে। রোজাদারের উচিত 6টা নিয়ম মেনে রোজা রাখা। কয়টা নিয়ম? 1 নাম্বার নিয়ম হলো রোজাদার তার চোখকে বুঝাইবে, চোখ রে আমি রোজা রাখছি। রে চক্ষু, তুমি চাইলেই কিন্তু যা তা দেখতে পারো না, তোমার চোখের রোজা হবে না। পেটে যেহেতু রোজা রাখছে, চোখেরও রোজা রাখাও। 1 নাম্বার শর্ত। মুখস্থ রাখার সুবিধার্থে আমি উপর থেকে নিচের দিকে যাচ্ছি। 1 নাম্বারে কি? চোখের রোজা। রোজাদারের শুধু কি ফেটেই রোজা রাখতো না, চোখেরও রাখল। বুড়ে বুড়ে বেড়েন কয়েকজনে কইতাছে, কারণ এরা চোখ আছে কি তার রাখবই কি তার। যুবক ছেলেরা, জোয়ান মানুষ, তোমাদের এখন থেকে হুঁশিয়ার হয়ে যাওয়া। রমজান সামনে আসতেছে। আসল গিরস যে ধানের রং ধরার সাথে সাথে দেখবেন তিরফল বউ হরে, কাশি বউ হরে। ঠিক না বে? ঠিক। উজ্জা ধরার সময় তৈরি হয়ে যাও। এখন থেকেই যদি আজকের মাহফিল থেকে নিয়ত করা যে হুজুর বলে গেছেন, এই অনুযায়ী তৈরি, এখন থেকে নেকি লিখা শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ চান বান্দারে ধুইতে, পবিত্র করতে। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার গুণ লাগবে চোখের হেফাজত। একজন রোজাদার রমজানের রোজা রেখে চোখের হেফাজত করবে, 1 নাম্বার আমল। একজন রোজাদার রমজানের রোজা রেখে মুখের হেফাজত করবে। এই মুখ দিয়া যা তা বলবে না, এই মুখ দিয়া যা তা বলবে না। কথা বললে হিসাব করে বলবে, কোনো মিথ্যা বলতে পারবে না, গীবত বলতে পারবে না। রোজা রেখে কোনো খাম যখন নাই, জোহরের নামাজ পড়ে মসজিদের সামনে গিয়ে 4-5 জন একসাথে বয়। কথা বুঝে আসতেছে? 4-5 জন একসাথে বইয়া অমুক কেমনে আডে, অমুক কেমনে গাড়ি চালায়, তার বাড়িতে কেলা আইলো,
এর পাঞ্জাবিরে দেখছি 4 আঙ্গুল বাড়ি হয়। ভাইও জেনে রাখবেন, আঙ্গুল তুললেন কাউকে দেখানোর জন্য, বাকি 3 আঙ্গুল আপনার নিজের দিকে ফিরে গেছে। ডাকে আর বলে তুমি নিজেকে 3 বার সংশোধন করো, এরপরে অন্যের দিকে তাকাও। মুহতারাম হাজিরিন, মুখের রোজা রাখাইতে হবে, শুধু চোখের রোজা না, মুখেরও রোজা। কয়টা গেল? 2টা। 3 নাম্বার কানের রোজা। এই কানের রোজা রাখাইতে হবে। আমি যেমন গীবত বলবো না, রোজা রাখছি। গীবত আমি শুনবো না, রোজা রাখছি। গীবত বলবো না, শুনবো না, অন্যায় জিনিস দেখবো না। এই চেহারার সাথে সম্পৃক্ত 3টা: চোখ, নাক, চোখ কান মুখ। চোখ কান মুখ এই 3টা পাশাপাশি মনে থাকবো নি। এখন আসেন 4 নাম্বার হলো দস্তরখানো। 4 নাম্বার দস্তরখানে চলে যাই। সেহরি খাইবেন, ইফতার করবেন, সেহরি খাইবেন, ইফতার করবেন, দস্তরখানো আমল। সেহরি খাওয়ার সময় যে দস্তরখানে খানা আসলো, হালাল না হারাম ওইটা আগে বুঝো। হালাল খানা দিয়া সেহরি খাও, হালাল দিয়া ইফতার করো। আল্লাহর ওলি যদি হইবার চান, 1 রমজান নিয়ম মানিয়া যান। আল্লাহর ওলি হইয়া কবরে যাইবেন, গুনাহ থাকবে না। মুহতারাম হাজিরিন, দস্তরখানে আমি যা খানা খাবো, সেই সময়টা পুরাটাই কি লাগবো? আরেক বেডের জাল তুললিয়া আইতেছে ফতোয়ারের কি চাষা মাত্র নগে লাই তো বাবা ফতারও কাউনে কিচ্ছু নাই, জাল তুলে লইছে। ফতারও কাউনের কিস্তানে জাল লইছে, কি সরস রোজাটা তার। ভাই বুঝাইতেছে? মুহতারাম হাজিরিন, হারাম মাল দস্তরখানে, হারাম মাল রোজার ভিতরের ক্যান্সার। হালাল সেহরি, হালাল ইফতার, অর্থাৎ হালাল খানা দিয়া সেহরি এবং ইফতার, হালাল খানাকে রোজা রাখা বাংলা 2টা। এটা কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার হলো খাবারটা যদিও হালাল হয়, খাবারটা যদিও হালাল হয়, গলা পর্যন্ত ভরে খাইতে পারবা না। মুহতারাম হাজিরিন, রোজাদারের জন্য 6টা নিয়ম মুখস্থ রাখার জন্য আবারও বলি, 1 রমজানে যেন অলি হইবার পারি। 1 রমজানে যেন অলি হইবার পারি, আগের থেকে নিয়ত করা, অভ্যাস করা। রোজার হালতে আমি চোখের গুনাহ করব না, রোজার হালতে কানের গুনাহ করব না, রোজার হালতে জবানের গুনাহ করব না, রোজার হালতে আমি হারাম খায়া রোজার সেহরি ইফতার করব না। 4 নাম্বার। 5 নাম্বার হলো খাবারটা হালাল হইলেও উদর ভরে খাইব না। রমজানের রোজার মাধ্যমে আল্লাহ বুঝায় দিলেন, বান্দা দেখো তোমারে ধনী বানাইছি, না খায়া থাকলে, কম খায়া থাকলে কেমন লাগে, আমার গরিবদের কদর তোমার বুঝে আসবে। ওই যে 2 বার দেখায় না সেহরি আর ইফতার, জুত করে বুঝাই দিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত চোখটি গুললে না হয় খাইতেই থাকে, চোখ গুলা উইলে পরে এলা তো কেমন বুঝলেন? খাওয়া যেতে এমন ইফতার করে জায়গা তুচ্ছে গে তার তারাবিদ খারুই তো সাহস পাইতেছে না। খাবার যদিও হালাল কান, পরিমিত কান, তাহলে দরিদ্র গরিবদের হালত কিছুটা ওদের দরদ বুঝে আসবে। কয় নাম্বার গেল এটা?
হালাল খাওয়ান, সুন্নত তরিকায় খাওয়ান, অল্প খাওয়ান। এটা 5 নাম্বার। 6 নাম্বারে খুব খেয়াল করেন, এই 5টা গুণ যখন আপনার মধ্যে আসবে, আপনার রোজাটা কিন্তু ভালো হওয়ার দিকে শুরু হয়েছে। শয়তান কি খুশি না বেজার? যে কামড়া তো বানায় আলতাছে, বান্দা কামড়া বানায় আলতাছে। নিজের রোজাটারে কি মনে করা? এই 5টা নিয়ম মানার পরে এই 5টা গুণ, চোখ, মুখ, কান, দস্তরখান, হালাল এবং পরিমিত। দস্তরখানে 2টা আর চোখ কান 3টা, এই 5টা। 6 নাম্বারটা হলো নিজের রোজাটাকে অন্যের তুলনায় দুর্বল রোজা, দুর্বল ডাল মনে করা। আল্লাহ তুমি তোমার দয়ার দ্বারায় মেহেরবানি করে কবুল করো। এই 6টা গুণ সাথে রেখে যদি কোনো মানুষ একটা মাস পার করে রমজান, আল্লাহ যে ঘোষণা দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন আমি রোজা দিলাম ওই অলি বানাইবার জন্য। এরপরে আবার আমার হাবিবের উম্মত, যেই উম্মত জান্নাতে না ঢুকলে কোনো উম্মত ঢুকতে পারবে না। আল্লাহর হাবিবের মায়ার বান্দা বান্দিরা একটা রমজান মাস যদি পার করেন, একটা রমজান মাস নিয়ম মেনে যদি এক রমজান পার করা যায়, অলির কাতারের নাম তোলা যায়, গুনার যত ময়লা সব সাফ হইয়া যায়, নেকির পাল্লাটা বুঝাই ভরপুর হয়ে যায়। কেন জানেননি? এই দুনিয়ার জমিনে যত ব্যবসায়ী আছে দেখবেন, খুব খেয়াল করে, হঠাৎ করে কোনো কোম্পানি যদি দেখে তার মাল আটকা পড়ে গেছে, এই মালটা ডেলিভারি দিতে, কোম্পানি দেখবেন অফার দিয়া দেয় 100-র সাথে 10টা ফ্রি। এই অফার 10 দিন থাকবো চালু, আছে না এরকম? সারা বছর তাকে অফার না, সীমিত সময়। এই অফারের সুযোগটা পাইয়া এই ব্যবসায়ীরা খালাতো বাইরে হুন্দে, ভাই 1 লাখ টাকা হইব ভিতরতে, একটা অফার কিনন লাগে, অফারটা যাইতেছে না, কাচ্চাতে রাখ, আমার তো আছেই 1 লাখ, বড় বাসায় তো আছে। এই যে সাইব বেসুবে সব বাউ করে কি গ্রহণ করত? অফার। এই অফার যে পায়, কোনো কোম্পানি কি এমন আছে নি যে মূল যেই সম্পদ আসলের চাইতে লাভ বেশি, অফার বেশি দিব? এরকম আছে নি? কিনতে হবে 100, অফার পাইবা 150, এরকম 10টা। কিন্তু মহান মাওলাই কারীম বান্দারে কি দেয় দেখেন অফার। রমজান মাসে কোন মানুষ রমজান মাসে বান্দায় যদি দেয় 1 টাকা, আল্লাহ রব্বুল আলামিন তারে কিন্তু 1 টাকার বদলা 1 টাকা দেন না। বান্দায় যদি নামাজ পড়েন 1 রাকাত, 1 রাকাত ফরজ নামাজ আদায় করলো, আল্লাহ বলেন বান্দার আমল নামায় আমি 1 রাকাতের বদলা 1 রাকাত দেই না, 1-এ 70 দিয়া দেই। 70 গুণ লাভবান বেশি বানায়া দিবে, এমন অফার দেই আছে কি? 1 রমজান আল্লাহর পক্ষ থেকে আজীব অফার, কোনো কোম্পানির সাথে মিলে না। আজীব অফার কেমন দেখেন? রমজান মাসের একটা নফল অন্য মাসের ফরজ সমান। কই ফরজ আর কই নফল, কই আসমান আর কই উসমান। আসমানে আর উসমানে মিল আছে?
ফরজ আর নফল, কোথায় ফরজ আর কোথায় নফল? কেউ যদি কয় ভাই কয়টা সুপারি গাছ একটা নহলে একটা তাল গাছ হবো, আখেরাত কামানোর সময় অফার যায়। নফল ইবাদত ফরজ, সুবহানাল্লাহ কন্যা। 1000 সুপারি গাছ একটা নহলে একটা তাল গাছ হইব। সুপারি গাছের টাল হইব ঠিক, কিন্তু তাল গাছ তো আর হইত না। নেজামের উল্টা আল্লাহ এমন এক অফার দিয়ে বসে, নফল ইবাদত করবা রমজান ফরজের সমান সব পাই, একটা 70 দেওয়া হতো। আল্লাহ। আর ওই 6টা গুণ সাথে রেখে রোজা রাখেন, 6টা গুণ সাথে রেখে রোজা রাখেন, এক রমজান পালন করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, আমাকে আমলের তৌফিক দেন, বলুন আমিন।